বছরের মেয়ে বাচ্চাদের জন্য সেলোয়ারের কাপড় নিতে এসেছি। তো এখানে আমি চয়েস করলাম লাল আর জাম কালারের। জাম কালারের কাপড়টা ১.৫ গজ নিবো। এটা হচ্ছে কাপ্তান সেলোয়ার কাটিং করবো, সেজন্য ১.৫ গজ নিলাম। আর লাল কালারেরটাও ১.৫ গজ নিয়েছি। এটা প্যান কাট সেলোয়ার কাটিং করবো। তো এখন ভাইয়ার কেচিতে ধার ছিল না, সেজন্য এভাবেই আবার কাপড়টাকে টান করে তারপর কাটিং করে নিল। এখন কাপড়টা ভাঁজ করে নিল। ভাবছিলাম শুধু সেলোয়ারের কাপড় নেব, এখন ২ টা জামার কাপড়ও নিয়ে নিলাম। তো আগেই সেলোয়ারের কাপড় ২ টা ভাইয়া প্যাকেট করেছিল। তো এখন আবার আমি বললাম যে জামার কাপড়ও দেন, সেজন্য জামার কাপড় দেখাইতেছে। তো এখান থেকে আমি চয়েস করে ২ টা জামার কাপড় নিবো। বললাম যে আরো কিছু থাকলে একটু দেখান। তো ভাইয়া দেখাইছে। তারপরে আমার এই লাল কালারটা আর এই জাম কালারের মধ্যে এই গ্রামীণ চেকটাই চয়েস হয়েছে, সেজন্য আমি নিয়ে নিলাম। তো ১.৫ গজ করে নিলাম, কামিজ বানাবো মেয়ের জন্য। সেজন্য ২ টা কাপড়ে ১.৫ গজ করে ৩ গজ নিলাম, আর সেলোয়ারের কাপড়ও ১.৫ গজ করে ৩ গজ নিলাম। তো ৫০০ টাকা দিয়েছিলাম, সেখান থেকে আমাকে মাত্র ১০ টাকা ফিরিয়ে দিয়েছে। ৫০০ টাকা দিয়েছি, মাত্র ১০ টাকা ফিরিয়ে দিয়েছে। এখানে ২ সুট কাপড়-চোপড় বানাতে আমার খরচ লাগলো ৪৯০ টাকা। তো এটা আমি নিজেই তৈরি করব, সেজন্য আর সেই মজুরিটা তুলে ধরলাম না। তো কাপড়গুলোকে প্যাকিং করে দিল। মাত্র ৳৫ টাকা দিল। এই তো দেখেন, বললাম যে আর কিছু দেন, ভাইয়া বলল আর নাই, ব্যাগ